सुन लो हमारे टूटी दिल की पुकार, करम हो या मदनी सरकार। जोरे बोलो करम हो या कलमी सरकार, करम हो या मदनी 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 सरकार। मेरे आका मेरे मौला मेरे दाता वही तो है, मेरे आका मेरे मौला मेरे दाता वही तो है, मेरे आका मेरे मौला मेरे दाता वही तो है। मेरे आका हमसे ले लो सलाम, करम हो या मदनी सरकार, 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 करम हो या मदनी सरकार। अरे मोहब्बत बोलूं गुनहगार हमें तो है, खताकार हमें तो है, रियाकार हमें तो है, खताकार हमें तो है, रियाकार हमें तो है। दिल से पुकारो हमसे मदनी सरकार, करम हो या 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 मदनी सरकार। अरे मोहब्बते बोलून इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ বেটা ভাতিজা সবাইকে নিয়ে দোয়া করলেন। বাপ বলছে আব্বা, বেটা বলছে আব্বা, আব্বা আজ আমরা কোথায় যাব? বেটা এমন জায়গাতে যাব তোমরা দেখো, দেখবে ভাইরা আমার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ বেটা ভাতিজা মিলে কোন কিতাবে লিখেছে 72 জনের কাফেলা, কোন কিতাবে লিখেছে 82 জনের কাফেলা। কোচে কোচে বাচ্চা আছে, ছোট ছোট ছেলে মেয়ে আছে বাবা। তো বেশিরভাগ কিতাবে লিখেছে 72 জনের কাফেলা নিয়ে ইমাম হুসাইন মদিনাকে সালাম করে তিনি রওনা হবেন মক্কা। ইমাম হুসাইন দুলদুলে চেপে গেলেন। ইমাম হোসেন 11 বছর বেটি সগরা খাতুন খাদের উপর সে আছে।
মা যাচ্ছেন, বোন যাচ্ছেন, ভাই যাচ্ছেন, চাচা যাচ্ছেন, ভাতিজা ভাতিজা যাচ্ছেন, সবাই যাচ্ছে। সগরা মনে করছে আল্লাহ আমাকে কেন আমার আব্বাকে কিছু বলেন না। মা সগরা আস্তে আস্তে উঠে গেলে সবাই প্রস্তুত মক্কা যাওয়ার জন্য। মা সগরা খাতুন মা বলে ডাকল, মা ওগো মা। মা বলছে হারে বেটি তুমি উঠে গেলে, উঠে তো গেলাম মা, কোথায় যাচ্ছ গো মা? আমার ভাইকে নিচ্ছেন, ভাইকে নিচ্ছেন, দাদাকে নিচ্ছেন, চাচাকে নিচ্ছেন, চাচিকে নিচ্ছেন, সবাইকে দিচ্ছেন, আবুল কাসেমকে নিচ্ছেন, কিন্তু আমাকে কেন কিছু বলছো না মা? মা বলছে বেটি রে তোমার গায়ে অত্যন্ত জ্বর বেটি, যাব আমরা মক্কাতে, তবে বলা যায় না এই অবস্থায় তোমাকে নিয়ে যাব, রাস্তায় বিপদ হতে পারে মা, তোমাকে তোমার নানির কাছে আমি রেখে যাচ্ছি রে মা। শুকরা বলছে আম্মা জান এখন একটু পরে রমজান মাস আসবে গো মা, রমজানের পরে সবাই তোমরা মক্কায় যাবে, আমি থাকবোই মদিনায়। যার কাছে মা বাবা থাকবে না, ভাই থাকবে না, চাচা থাকবে না, চাচি থাকবে না, তাদেরকে ঈদে মানাবে গো মা। মা গো আমার আব্বাকে বলো গো মা আমাকে যেন নিয়ে যায়। সগরা খাদিনা মা স্বামীর কাছে গিয়ে বলে স্বামী গো কোনদিন আমি তোমার কাছে কিছুই চাই নাই, তবে আমি একটা কথা বলতে চাই। বলে কি? বলে স্বামী গো আমার সগরা খাতুন আমাদের সঙ্গে যেতে চাই, কি করা যায়? স্বামী বললাম ও সগরার মা রে আমরা এমন জায়গায় যাবো রাস্তা পথে বিপদ হতে পারে রে বেবি, তবে তোমার দিয়ে হবে না, আমি যাই, আমি আমার বেটিকে সান্ত্বনা দিয়ে আসি। সঙ্গে সঙ্গে হোসেন দুলদুল থেকে নেমে গেলে, নেমে যাওয়ার পরে সগরা খাতুনের কাছে গিয়ে বাবা বসলো, মাথায় হাত ঘলিয়ে দিল। আরে মা বাবার হাত রহমতের হাত, 40 ডিগ্রি জ্বর যেন বাবা 20 ডিগ্রিতে চলে এল। সগরা বলছে আব্বা আপনারা কোথায় যাচ্ছেন আব্বা? বলে বেটি এই দুই চোখ যেই দিকে যাবে মা সেই দিকে চলে যাবে। আব্বা আমার মাকে নিচ্ছেন, বোনকে নিচ্ছেন, ভাইকে নিচ্ছেন, সবাইকে নিচ্ছেন, আমাকে নিয়ে যাবে না? বেটি তোমাকে বড় জ্বর মা, তুমি যেও না, তুমি থাকো মা, 3 মাস পরে মা তোমাকে কাউকে দিয়ে আমি ডাকিয়ে নেবো তোমাকে মক্কায়। আব্বা গো আমার একটা কথা দেখে নাও গো আব্বা। বলে কি? বল মা। বলে আব্বা আপনি থেকে যান। বলে বেটি শোন আমি থাকলে চলবে না রে মা, আমাকে যেতে হবে। সগরা বলে আব্বা গো যখন আপনি না গেলে চলবে না গো আব্বা, তাহলে আমার মাকে রেখে যান। হোসেন বলছে আরে বেটি তোমার মাকে তুমি কি করবে রে মা? আব্বা গো আমার জ্বরখানা কোন সময় 80 দেয়, কোন সময় 90। আমার মা যদি কাছে থাকে, আমার মা যদি গরম পানি করে ঠান্ডা পানি করে আমার মাথায় দিয়ে দেয়, আল্লাহ আমাকে ভালো করবে গো আব্বা। পানি পান করতে চাইবো, মা সঙ্গে সঙ্গে এনে দেবে গো আব্বা, এই জন্য আমার মাকে রেখে যা। হুসাইন বলছে তোমার মা তো তোমার মা রয়েছে, আর ওই দেখ মদিনাতে মা, তোমার মাকে নিয়ে গেলাম আর আমার মা ফাতেমার কবর রেখে গেলাম।
যাকে মা ফাতেমা সবাই বলে বেটিরে তোমার মাকে নিয়ে গেলাম, আমার মার কবরকে রেখে গেলাম। সগরা বলে আব্বা আমার মাকে যখন রেখে যাবেন না তাহলে আমার বোনকে রেখে যান। হোসেন বলছেন বেটিরে তোমার বোন কে রেখে গেলে চলবে না, তবে শোন তোমার বোন সকিনাকে দিয়ে গেলাম আর আমার বোন রোকেয়ার কবর রেখে গেলাম। বলুন সুবহানাল্লাহ। মা সগরা বলছে আব্বা আমার মাকে রেখে যাবেন না, বোনকে রেখে যাবেন না, তাহলে আমার ছোট ভাই আলী আসগরকে রেখে যান। হোসেন বলছেন বেটিরে তোমার আলী আসগরকে কি করবে রে মা? আব্বা গো ঈদের দিনে আমার আলী আসগরকে বুকে করে নিয়ে মদিনায় মদিনায় ঘুরবো গো আব্বা। আব্বা গো আমার ভাই আলী আসগরকে দিয়ে যাও। ইমাম হোসেন বলছেন বেটি শোন তোমার ভাই আলী আসগরকে আমি নিয়ে গেলাম আর ওই যে দেখ মদিনার মাটিতে আমার ভাই মোহসেনের কবর রেখে গেলাম। বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক জবাবগুলো বাবা দিয়ে গেলেন, আর সগরা খাতুন আর কলেজে থামতে পারল না। মা সগরা ধূপ করে খাটের উপরে পড়লেন, কাঁদতে কাঁদতে মা সগরা খাটের উপরে পড়ে গেল। এবার হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় হাত বুলে দেখছেন আমার সগরা চলে গেল না। মা সগরা শুয়ে গেল, আর কোন জবাব দিতে পারে না। আব্বা গো আর কোন জবাব আমার কাছে নাই গো আব্বা। বেটিকে সালাম করে দিয়া ইমাম হোসেন যেমন দোলে চাপতে যাবে সগরা খাতুনের মা ঘুরে ঘুরে বেটির দিকে দেখছে, আর বেটি মায়ের দিকে দেখতেছি। মায়ের চোখে পানি, বেটি সগরার চোখের পানি, চোখের পানিতে জামা মোবারকা ভিজে যাচ্ছে রে মা। মা বলে একবার ডাকলু, কলেজাতে পাথর দিয়ে মা দোলে চেপে গেল। সোনা ওই মদিনায় থেকে গেল আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ৭২ জনের কাফেলা নিয়ে তিনি মক্কায় যাত্রা শুরু করেছে। মক্কায় শুরু করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় পৌঁছায়া গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মক্কায় বাবা থাকলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ৭২ জনের কাফেলাকে নিয়ে মক্কায় থাকলো, আর আজকের জীবনী সেখানে থাকলো। বাকি অংশ বড় কষ্টের জীবনী ইনশাআল্লাহ একের পর এক ধারাবাহিক আসতে থাকবে বাবা। চোখের পানি বন্ধ থাকবে না, এত কষ্টের জীবনী শুনবেন প্রত্যেকদিন। আসুন শুনুন। আল্লাহু আকবার। এক ফোঁটা তাদের মহব্বতে যদি কেউ পানি ঝরায়, এক ফোঁটা চোখের পানি আল্লাহ জাহান্নামকে নিভিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু চোখের পানি হোসেনের মহব্বতে হওয়া চাই, তাহলে আল্লাহ আপনার জাহান্নামকে এক ফোঁটা চোখের পানিতে আল্লাহ
নিভে দেবে। প্রোগ্রাম শুনে কত বড় লাভ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হোসেনের মহব্বতে, সুলতান ফাতেমার মহব্বতে, নবী বংশধরের মহব্বতে আমি দুপুরে চোখের পানি ঝরিয়েছি। আল্লাহ দরবারে এটু বাবা থাকবে জমা, বলুন সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাঁড়িয়ে যান, আল্লাহর দরবারে একটু সালাম পেশ করে খাস করে দোয়া করব। ইয়া নবী या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, हबीबी या रसूल ওগো আমার দয়ার নানা জান, এসো গো কারবালারে ময়দান, আমারে করো এহসান, ইসলামের তো পহচান, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह हबीबी या रसूल अल्लाह, नबी को सलाम हजार बार, मोरा जे ओते गुनहगार, किछु নাই মোদের দেখাবার, হাসরে ভরসা তোমার, ইয়া নবী सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह अलैका। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह, व अला आलिका व असहाबिका या शफीअना यौमल जज़ा, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मदिन बारिक व सल्लिम सलातन व सलामान अलैका या রাসূলুল্লাহ। রব্বুল আলামিন গো, আজকে মওলিদের সরজমিনে হাসনানি কারিমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কাহিনী প্রথম রজনী শেষ করলাম। আল্লাহ রব্বুল আলামিন এই জীবনের মাঝে বলার মাঝে, কোরআন পড়ার মাঝে, আল্লাহ উঠার মাঝে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, জবরদস্ত পেশাজম কোনো ভুল যদি হয়ে থাকে, বলার মধ্যে কোনো ত্রুটি হয়ে থাকে, আল্লাহ গো নবীর সদকাতে ক্ষমা করে দি। আয় আল্লাহ, এই প্রথম জীবনে শুরু করলাম। আল্লাহ আজকে যে সমস্ত ভাইরা বাবাজিরা মা খালা পুকুরে এসেছে, আল্লাহ গো দুয়ার জন্য অনেক কিছু চেয়েছিলাম, অনেক মা বোন যা এনেছেন দিয়েছেন, ভাইরা আমার দিয়েছেন, আল্লাহ গো এই দান খানকে নবীর ওসিলাতে কবুল করে নি। আয় আল্লাহ, কেউ অসুস্থ পড়েছেন তার জন্য দান করেছেন, কেউ বিপদে আছেন তার জন্য দান করেছেন আল্লাহ, কেউ মা বাবার জন্য দান করেছেন আল্লাহ, আল্লাহ কেউ অন্যান্য ব্যস্ত রয়েছে আল্লাহ তার জন্য দান করেছেন আল্লাহ, যে যে আশা নিয়ে দান করেছেন আল্লাহ নবীর সদকাতে আল্লাহ সবার আশাকে আপনি পূর্ণ করে দিন। আয় আল্লাহ, এই জীবনে যে ভাইরা আমার করাচ্ছেন যুবক কমিটি ভাইরা, এটা খাওয়া মানুষ আল্লাহ
কেউ দিল্লি যায়, কেউ বোম্বাই যায়, কেউ কেরালা, কেউ রাজস্থান, কেউ পাকিস্তান। এই পেটের জন্য 6 মাস, 7 মাস, 10 মাস, 2 বছর ধরে আল্লাহ বাইরে থাকে। আল্লাহ গো জানি দুনিয়ার ধন আর এই জীবন এক হতে পারে না, তবে আল্লাহ গো এই শরীর খানা নিয়ে ছেলে মেয়ে গেলে গেলিয়া বাইরে যায়। আল্লাহ যে যেখানে যাচ্ছে আল্লাহ সেখানে ভালো রাখিয়েন। আয় আল্লাহ তাদের আল্লাহ খাতে খামারে জমিতে জায়গাতে ব্যবসাতে বিজনেসে বরকত দান করবেন আল্লাহ। আল্লাহ এই শরীর খানাকে আল্লাহ সবার ভালো রাখিয়েন। আয় রব্বুল আলামিন অনেক ভাইরা আল্লাহ 10 বিঘা, 20 বিঘা, 50 বিঘা জমি নাই, খেতে খাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। তবে আল্লাহ আমার সমস্ত ভাই মা খালা প্রভুদেরকে প্রত্যেকটা বাড়িতে রুজি রোজগারে বরকত দান করুন আল্লাহ। আয় আল্লাহ যারা লেখাপড়া করেছেন বেকার হয়ে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না, আল্লাহ গো তাদের রুজি রোজগারের ব্যবস্থা করে দিন আল্লাহ। যে সমস্ত কচি কাচারা লেখাপড়া করতেছে ভালো রেজাল্ট করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ গো কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, কেউ টোটো চালায়, কেউ গাড়ি চালায়, কেউ রিক্সা চালায়, কেউ কিছু চালায় আল্লাহ। আল্লাহ কেউ ব্যবসা করে, কেউ বিজনেস করে, কেউ ঠিকাদারি করে, কেউ কমিশনি করে। আল্লাহ যে যা কাজ করতেছে জায়েজ কাজে আল্লাহ আপনি বরকত দান করুন আল্লাহ। আই আল্লাহ আজকে যে সমস্ত বাবারা ভাইরা এসেছে আজকে হাজিরকে আল্লাহ কবুল করে নিন আল্লাহ। আজকে আমার ভাইরা বাবারা যে সমস্ত এসেছেন আল্লাহ আগামীকাল আসের তৌফিক দান করবেন আল্লাহ রব্বুল আলামিন। এই মডেলের সাত জমিনে যত সমস্ত ব্যক্তিরা কবরে শুয়ে রয়েছেন, কারো মা, কারো বাপ, কারো ভাই বোন, আত্মীয় স্বজন আল্লাহ আল্লাহ জানি না কবরে কোন হালাত আছে। আয় আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দিন। আয় আল্লাহ এই মডেল সব জমিনকে আল্লাহ সোনার মডেল বানিয়ে দিন আল্লাহ গো। আমরা পরে গুনাহগার, বাদগার, শিয়াকার আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি মহান, আপনি বিশাল। আমরা যখন দুনিয়া থেকে বিদায় হব আল্লাহ আমার হোসেনের মহব্বতে সিনাতে নিয়ে যেন ইন্তেকাল করতে পারি। রব্বুল আলামিন আমার মা বোনরা হাত তুলেছি আল্লাহ গো, অনেকের স্বামী দুষ্টামি করে আল্লাহ গো ভালো করে দিন। অনেক মা বোন উপযুক্ত হয়ে গেছে হয়তো রিশতা আসে না, আল্লাহ তাদের বাড়িতে রিশতাকে পৌঁছে দিন আল্লাহ। আয় আল্লাহ যে সমস্ত মা বোন হাত তুলেছে আল্লাহ গো সমস্ত মা বোনের আমিন আমিনকে কবুল করে মা ফাতেমার আশিকানা বানায়া দিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আয় আল্লাহ যুবক কমিটি ভাইরা যে আশা নিয়ে এই জালসা লাগিয়েছেন আল্লাহ আপনার নবীর ওসিলাতে এই জালসাকে আল্লাহ কামিয়াব করে দিন। যে সমস্ত ভাইরা আমার আল্লাহ চ্যানেলে এসেছেন আশা করি আল্লাহ তাদের চ্যানেলকে আপনি ভাইরাল করে দিন আল্লাহ। আল্লাহ রুজি রোজগারে বরকত দিন আল্লাহ, খাতে খামারে বরকত দিন, হাড়িতে বাড়িতে গাড়িতে আল্লাহ আপনি বরকত দান করুন আল্লাহ। আমাদের সমস্ত আমিন আমিনকে আল্লাহ কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন বাহাক্কা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।